হ্যালো ফ্রেন্ডস, নন্দিতাস কারিকুরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, কালকে যে আমি গল্পটা শুরু করেছিলাম সেটা তো আমাকে শেষ করতে হবে নাকি? তো চলো আজকে আবার তোমাদেরকে গল্পটা শোনাই, পরবর্তী অংশটুকু শোনাই। জানি না কতটা শোনানো হবে, কিন্তু চলো যতটা পারবো ততটা শোনাবো। বন্ধুরা, আগের দিনকে আমি গল্পটা কোথায় শেষ করেছিলাম বলো তো? সেই রাজা সেই মানিকের দেশে সুরানি চুরি করালেন। 8,000 মানিকের 8 কাছা চুরি, পড়লে মনে হয় গায়ে রক্ত ফুটে পড়ছে। তো তারপর থেকে আজকে আবার শুরু করি। তো তারপরে কি হলো বলো তো? রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে স্যাকরার দোকানে নিরেট সোনার 10 কাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকে, বাজতে লাগলো যেন বীণার ঝংকার, মন্দিরার রিনি রিনি শব্দ। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের আবার মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসেন। রাজা এক জাহাজ রূপো নিয়ে সৌরানের গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মণির পাতা খেয়ে জলের মতন চিকন, বাতাসের মতন ফুরফুরে, আকাশের মতন নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যা একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন আর তারপর ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে সেই শাড়ি বেচে দেয়। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর শখের শাড়ি কিনে নিলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাদের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়ে গেছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী সেই একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানী সাধের গহনা শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ি 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল চিরে সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন। রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতে চুড়ি এনেছি।
আর সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, দুটি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন। রাতের বেলায় খোঁপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্যে সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশে রাজার মেয়ে একই রেশমে 7 সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে সোনার গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পরতে গলার মাছ কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী 8000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নিরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি। কোন পথের কাঁকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি 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 ছি, এ কার বাসি মুক্তোর হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি, পরা গহনায় আমার কোনো কাজ নেই। রানী তখন অভিমানে গোসা করে ঘরে খিল দিলেন। আর রাজা তো বেচারা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজ সিংহাসনের এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকান পাট সন্ধান করে। জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটা বাঁদর ছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়ারাজ্যের এ মায়া গহনা, মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজ ভাণ্ডারে তুলে রাখ, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি স্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা পরতে দাওগে, তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাওগে। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী স্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি এলে, আমি এমনই অভাগিনী তোমার জন্যে ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো।
ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদর ছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এই ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তো তা নেই। রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনে শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানাকড়ি দিয়ে তোমায় বাঁদর দিয়েছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি, শুনলে আর রক্ষে থাকবে না, হয়তো তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ, সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী, সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানী 7 মহল বাড়ি, 7খানা ফুলের বাগানের দিকে চেয়ে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল, একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন রে? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্ধুক গহনা আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্ধুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে থাকে। আর আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজ স্বামী পেলুম, সব পেলুম, তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায় হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি, তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর আজকে সন্ধ্যেবেলাটা একটু অন্যরকমভাবে কাটালাম। কি করে বলো তো? আজকে সন্ধ্যেবেলায় হচ্ছে মেয়ে খেতে চেয়েছিল আলুর পকোড়া, তো আমরা গরমা গরম আলুর পকোড়া ভেজে নিয়েছি আর তার সঙ্গে চা খেয়ে নিয়েছি। তো চলো আমরা আলুর পকোড়া আর চা খেয়ে নিই। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।